আজকে করব চিকেন চপ। এর জন্য আমি মুরগির গোশতগুলোকে আমি আধ ঘন্টা করে বেটে নেব, আর মিক্সিতে বা শিলে করতে পারেন। আর এর সঙ্গে অল্প একটু আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে নেব, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা, 3টে। এই দেখুন, আমি এটাকে খুব মিহি করিনি, তবে মুরগির গোশতটাকে আমি একটু মিক্সিতে হালকা করে পিষে নিয়েছি। এর সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা, কিছুটা পেঁয়াজকে আমি অল্প তেল দিয়ে আধ ভাজা করে নেবো, আর এর সঙ্গে মুরগির গোশতটাকে দিয়ে ভেজে নেবো। এবার ওই মিহি করে বেটে রাখা মুরগির গোশতটাকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিলেও হয়, ভালো লাগবে খেতে। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, একটু লবণ দিতে হবে। দিয়ে এটাকে একটু সেদ্ধ সেদ্ধ করে নেব। এর সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা কাঁচড়াই আছে, এটাকে দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে একটু সেদ্ধ। এবার এই আলু সেদ্ধর সঙ্গে এই ভেজে রাখা জিনিসগুলোকে আমি দিয়ে দেবো। মুরগির গোশতের চপের জন্য আমি দুটো ডিমকে ফেটে নিয়েছি, এগুলোকে সব মাখিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছু কর্নফ্লাওয়ার, দিয়ে এগুলোকে দিয়ে মেখে নেবো হাতে করে ভালো করে, চটকে চটকে মেখে নেবো ভালো করে। এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে শেপ দিয়ে নেবেন। দিয়ে নিয়েছি, আর এদিকে ডিমটাকে ফেটে নিয়েছি দুটো। কিছু ব্রিটানিয়া বিস্কুটকে আমি গুঁড়ো করে নিয়েছি শিল দিয়ে, খুব মিহি করিনি, একটু খসখসে টাইপের করে আমি গুঁড়ো করেছি। এবার এগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে কিছু সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসছে, ডিমটার মধ্যে একটা করে ডুবাবো, এপিট ওপিট ডুবিয়ে আমি এটার মধ্যে একবার ডুবিয়ে নেবো, বিস্কুটের গুঁড়োটার মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নেবো সবগুলোকে এভাবেই। তেলের মধ্যে ছেড়ে দিলাম, এগুলোকে কম আছে লাল লাল করে ভাজতে হবে। এপিট ওপিটে উল্টে দেবেন। বাদামি কালার হয়ে আসছে। এই যে চিকেন চপগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সস দিয়ে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। নিজেরা ঘরে করে চেষ্টা করবেন, দেখবেন। চিকেন চপ আপনারা ঘরে তৈরি করতে পারবেন, কারণ বাইরে কী তেলে ভাজা না ভাজা অনেকে খেতে চায় না। এভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে।